নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মাধ্যমে নবীদের প্রচার করতেছিলেন যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা বলো। এই কালেমার দাওয়াত দিতে যাইয়া নবী বহু বিপদের সম্মুখীন হলেন, বিভিন্ন অত্যাচারিত হলেন। সাহাবায়ে কেরাম যারা নতুন নবমুসলিম হয়েছিলেন তারাও অত্যাচারিত হয়েছিলেন, জুলুমের শিকার হয়েছিলেন। এজন্য মুসলমান ইমানদার ইসলামের প্রথম থেকে যারা মুমিন, যারা মুসলমান, তাদের উপরে জুলুম আসে, কিয়ামত পর্যন্ত ওই মুমিন মুসলমানদের উপরে জুলুম আসতেই থাকবে, জুলুম আসতেই থাকবে। এজন্য ধৈর্য হারা হওয়া যাবে না। মুসলমান ধৈর্যের সাথে ওই বাতিলের সাথে মোকাবেলা করতে হবে, ঠিক না? মোকাবেলা চালিয়ে যেতে হবে। কিয়ামত পর্যন্ত হক থাকবে, বাতিলও আসবে। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, ইসলামের দাওয়াত দিতে লাগলেন। মক্কার কুরাইশ কাফেররা নবীর দুশমন হয়ে গেল, শত্রু হয়ে গেল। নবীজি যে মানুষদেরকে দাওয়াত দিতেন, তিনটি কারণে মানুষজন ইসলাম গ্রহণ করত। কেউ কেউ নবীজির দলিল প্রমাণ দেখে ইসলাম গ্রহণ করত, আবার কেউ নবীজির আদর্শ দেখে, নম্রতা দেখে, নবীজির চরিত্র দেখে কেউ কেউ মুসলমান হয়ে যেত, আবার কেউ কেউ মুসলমান হইত নবীজির মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ। এই কোরআন যে আপনারা পড়েন, আলহামদুলিল্লাহ সূরা, সূরা ফাতিহা যে আপনারা পড়েন, কোনদিন বিরক্ত লাগছেনি আপনাদের? আজ পর্যন্ত কোন মুসলমান বলতে পারবে না প্রতি নামাজের প্রতি রাকাতেই সূরাতুল ফাতিহা পড়তে হয়, এই সূরাতুল ফাতিহা ছাড়া নামাজই হবে না। প্রতি রাকাতে না সূরাতুল ফাতিহা আদায় করতে হয়। কোন মানুষ, কোন মুসলমান তো বলে নাই যে আজ পর্যন্ত আমার বিরক্ত লাগছে। তো আমাদের নবীজির কোরআন তেলাওয়াত, মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে মক্কার কাফেররা মুসলমান হতে লাগলো। ওইদিকে কুরাইশদের লিডার ছিল, কাফেরদের লিডার ছিল উতবা, শাইবা, রবিয়া, আবু জাহেল। তারা তখন সময়ে এই মক্কা চালাইতে, তারা এমপি মন্ত্রীর মতো মর্যাদা তাদের ছিল। যেমন ভাবে এমপি মন্ত্রীদের কথা মানুষের শুনে সম্মান করে, ঠিক তেমনি তখন সময়ে তারা নেতৃত্ব দিত উতবা, শাইবা, রবিয়া, আবু জাহেল। তারা চিন্তা করলো এই মুহাম্মদের যে কোরআন, মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে মানুষকে যে শোনায়, এই মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে তো মানুষ প্রভাবান্বিত হয়ে যায়, মানুষ ইসলাম গ্রহণ করে ফেলে। এখন তারা সাইরুজমের সিদ্ধান্ত গ্রহণ করলো, মক্কার মধ্যে ঘোষণা দিয়ে দিল যে কেউ মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যাইবে না। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাঙ্গা খেজুর পাতার ঘর ছিল। দেখেন, দুনু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন, যিনি উভয় জাহানের বাদশা, ওনার ঘর ছিল বাঙ্গা খেজুর পাতার ঘরে। খেজুর পাতার ছাউনি ছিল ঘরে। মানুষজন যখন রাত্রিবেলায় বিভোর ঘুমাইয়া যাইত, আল্লাহর পয়গম্বর তিনি উঠে তিনি শেষ রাত্রিতে তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আর তাহাজ্জুদের নামাজের মধ্যে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করছেন। সুবহানাল্লাহ। ওই যে চারজন নেতা, তারা কিন্তু মানুষদেরকে নিষেধ করছে ঠিকই, কিন্তু তারাও কোরআন তেলাওয়াত শুনত। তারা কখন শুনত? যখন নবীজি তাহাজ্জুদের নামাজ পড়তেন রাত্রিবেলা, শেষ রাত্রে, তখন তারা লুকাইয়া চুরি কইরা জনগণকে ফাঁকি দিয়া তারা যাইয়া কোরআন তেলাওয়াত
নবীজি খেজুর পাতার ছাউনির ঘরের আড়ালে তারা নবীজির মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। একটা মানুষ যদি সে প্রতিদিন শেষ রাত্রে উঠে তার বাড়ি থেকে বের হয়ে যায়, তাহলে প্রতিদিন যদি বের হয়ে যায় তাহলে কেউ না কেউ চোখের মধ্যে ধরা পড়বে কিনা? কারণ মাঝে মধ্যে যদি যায় এক সময় ধরা পড়তে পারে, নাও পড়তে পারে। আপনার বাড়ি থেকে একটা মানুষ যদি প্রতিদিন কন্টিনিউ যদি সে শেষ রাত্রে উঠে যায়, কারো না কারো চোখের মধ্যে পড়বে, তখন এই সাইরনতা একবার ধরা খেয়ে গেল। কারণ মানুষের চোখের মধ্যে পড়ে গেল, তারা তো মানুষদেরকে নিষেধ করে। তারা এই সময়ে কোথায় যায়, তখন মানুষ তাদেরকে পাহারাদারি দিয়ে তাদেরকে ধরে ফেললো, দেখলো যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনতে যায়। এই খবরটা মক্কার মধ্যে ছড়িয়ে পড়ল, এই সংবাদটা ছড়িয়ে পড়ল, মানুষের মধ্যে, লোকজনের মধ্যে কানাঘোষা হতে লাগলো। মানুষ বলা বলি করতে লাগলো, এই চার নেতা উতবা, সাইবা, রবিয়া, আবু জাহেল, এরাও এই মানুষদেরকে নিষেধ করে যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে নিষেধ করে। কিন্তু দেখা যায় তারাই চুরি করে লুকাইয়া শেষ রাত্রে তারা যাইয়া ওই মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে। এবার চারজন নেতা তারা মিটিং এর মধ্যে বসলো, তাদের কানে যখন চলে আসলো যে আমাদের এই গোপন কোরআন যে আমরা গোপনে গোপনে শুনি, কথাটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে, আমরা মিটিং এর মধ্যে বসবো, আমরা আর কোনোদিন যাতে এই মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শুনতে যাই। এবার চারজনে মিটিং বসলো, সিদ্ধান্ত হলো আজকে থেকে উতবা, রবিয়া, সাইবা, আবু জাহেল তারা আর কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনতে যাইবে না। তারা মিটিংতে বসলো, কিন্তু যখন তারা রাত্রিবেলায় গিয়ে ঘুমাইলো, কারণ একটা জিনিস যদি মানুষ অভ্যস্ত থাকে তাহলে যে টাইমে উঠে ওই টাইমে তো আবার ঘুম ভাঙার সম্ভাবনা আছে কিনা বলেন? আমরা যে রমজান মাসে যে রোজা রাখি, প্রথম 2 দিন অনেকের কষ্ট হয়ে যায়, কিন্তু আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয়ে যায়। রমজান যখন চলে যায় ওই টাইমে আবার অটোমেটিক ঘুম অনেকের ভেঙে যায়, হয় না এরকম? তারা 3-4 জন মিটিং এ বসলো, সিদ্ধান্ত করলো যে আর কোনোদিন তারা কোরআন তেলাওয়াত শুনতে যাবে না। ওই রাত্রিতে তারা যখন ঘুমিয়ে পড়লো, ঠিক সময় মতো তারা যেই টাইমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যাইয়া কোরআন তেলাওয়াত শুনতো, ওই সময়ে তাদের ঘুম ভেঙে গেল। তাদের মন বসে না, ঘুম লাগে না, ঘুম ভেঙে গেছে, এখন তো আর ঘুম আসে না। 4 জনে একই অঙ্ক করলো, একই অঙ্ক তারা করলো। একজনে বললো, উতবা বললো যে আজকে তো মিটিং হয়েছে, এই 3 জন মনে হয় আজকে যাইবে না, আমি একাই যাই, একাই শুনবো যাইয়া। রবিয়া বলে মনে হয় আজকে তো মিটিং হয়েছে, মনে হয় এও যাইতো না, অমুকও যাইতো না। উতবা, সাইবা, রবিয়া, সাইবাও একই কথা বলে, মনে হয় এও মনে আজকে যাইতো না। আবু জাহেল বলে আহারে কোরআন তেলাওয়াত শুনলে তো ভালো লাগে না, এখন ঘুম আসে না, মনে হয় ওই 3 জন উতবা, সাইবা, রবিয়ারা যাইবে না, আমি যাইয়া একা একা কোরআন তেলাওয়াত শুনে আসি। এবার 4 জন নেতা একই অঙ্ক করছে, কিন্তু দেখা যায় 4 জন 4 কোণার মধ্যে তারা দাঁড়ায়া নবীজি যখন তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত তারা শুনতে লাগলো। বেশিরভাগ নবীজি তাহাজ্জুদের মধ্যে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতেন, সূরাতুর রহমান তেলাওয়াত করতেন। নবী মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত যখন তারা শুনলো, এক পর্যায়ে তারা 4 জন দেখা হয়ে গেল। এবার একজন অপরজনকে বলে, এই গতকালকে মিটিং হইল, তুমি কেন আসছো? রবিয়া কয় তুমি কেন আসছো? সাইবা তুমি কেন আসছো? সাইবা বলে আবু জাহেল তুমি কেন আসছো? আমাদের মিটিং তো ফেল হয়ে গেছে, এবার চলো আমরা বাড়ি ফিরে যাই। বাড়িতে যাই আবার তারা মিটিং এর মধ্যে বসে সিদ্ধান্ত গ্রহণ করলো
যে আমরা যদি নেতা হইয়া আমরাও যদি আইন ভঙ্গ করি, সাধারণ মানুষই জেনে ফেলেছে, আরো যদি তারা জানে তাহলে তো সবাই এই মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে সকল মক্কার মুসলমান কাফিররা সকলেই তারা মুসলমান হয়ে যাবে। এজন্য আমাদের 12টা বেজে যাবে। এজন্য আজকে থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম আর কোনোদিন আমরা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাইব না। আর তারা কোরআন তেলাওয়াত শুনতে যাইবে না। এবার তারা 4 জন আরো সিদ্ধান্ত গ্রহণ করল কিভাবে মানুষদেরকে কোরআন তেলাওয়াত থেকে বিরত রাখা যায়। উতবা, শাইবা, রবিয়া, আবু জাহেল তারা পরামর্শ করলো একটা কাজ করা দরকার, একটা মিটিং করা দরকার। তখন তারা 4 জনে একটা পরামর্শ করলো, মিটিং এর সিদ্ধান্ত গ্রহণ করলো। আমাদের মক্কার মধ্যে একজন ধনাঢ্য ব্যক্তি আছে, ওই লোকটা ছিল ব্যবসায়ী। সে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যাইয়া তার ব্যবসা পরিচালনা করত। তারা বলল যে ওই ব্যবসায়ীর কাছে আমরা যাইতে হবে। ওই ব্যবসায়ীর নাম হলো নজর ইবনে হারেস। নজর ইবনে হারেসের কাছে ওই 4 জন নেতা উতবা, শাইবা, রবিয়া, আবু জাহেল তারা যাইয়া বসল। তারা বলতে লাগলো, ও তুমিও তো একজন নেতা, তুমি একজন বড় ব্যবসায়ী, একজন ধনাঢ্য লোক, এতদিন যা শুনছো শুনে ফেলেছো। আমরাও গিয়া কোরআন তেলাওয়াত শুনেছি, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত যে করতো ওনার তেলাওয়াত আমরা শুনেছি। এবার আমরা বিকল্প কি ব্যবস্থা করা যায়, মানুষদেরকে কিভাবে এই কোরআন তেলাওয়াত থেকে দূরে সরাইয়া রাখা যায়। যদি মানুষদেরকে না সরাইয়া রাখি তাহলে মক্কার সকল লোক তারা মুহাম্মাদের দলের মধ্যে চলে যাবে। এবার তারা পরামর্শ করলো যে এ নজর ইবনে হারিস, তুমি তো বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যাও, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সুন্দরী এবং সুন্দর কণ্ঠওয়ালা বাদী, আগের জীবনে কে ছিল, গোলামবাদী প্রচলন ছিল। আগে গোলামবাদী বিক্রয় হইত, ইসলাম এসে এগুলার কথা বিলুপ্ত করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলা দাস দাসীর প্রথাটারে তিনি বিলুপ্ত করে গেছেন। এগুলা মানুষ ক্রয় বিক্রয় হতে পারে না। এই জন্য মুসলমান ইমানদার ওই 4 জন উতবা, শাইবা, রবিয়া, আবু জাহেল, নজর ইবনে হারেস তারা মিটিং করলো যে মানুষকে কিভাবে কোরআন তেলাওয়াত থেকে দূরে সরে রাখা যায়। তারা বলল যে ও নজর ইবনে হারেস, তুমি বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যাও, যাইয়া তোমার চোখের মধ্যে যদি এইরকম বাদী করে সুন্দরীও হয়, আবার সুন্দর কণ্ঠলা হয়, আবার বিভিন্ন রাজা বাদশার বিভিন্ন কি পুঁথি আছে, পুঁথি, এই পুঁথির বই তুমি ক্রয় করে নিয়ে আসবে। আর আনার পরে মানুষদেরকে আমরা দাওয়াত করবো। যখন দেখবো আমরা মানুষ কোরআন তেলাওয়াত শুনতে যায়, তখন আমরা মানুষদেরকে দাওয়াত করব, মানুষদেরকে খাবারের আয়োজন করব। আর ওই বাদী সে মানুষদেরকে তার কণ্ঠ দিয়ে পুঁথিগুলা শোনাইবে, যার কারণে তাকে মানুষদেরকে কোরআন তেলাওয়াত থেকে দূরে সরে রাখা যাবে। বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা, যারা এর আয়োজন করছে, এর বিরোধিতা করছে, এরা ইসলামের দুশমন না শত্রু? ইসলামের দুশমন না বন্ধু? এরা দুশমন। এখন ওই দুশমনেরা হঠাৎ করে একদিন নজর ইবনে হারেস সে তো বিভিন্ন দেশের মধ্যে যায়, যাইয়া সে তার ব্যবসা পরিচালনা করে। একদিন সত্যি তার চোখের মধ্যে একজন বাদী, সুন্দরী বাদী এবং সুন্দর কণ্ঠওয়ালা ধরা পড়েছে। সে বিশাল অঙ্কের টাকা দিয়ে, মুদ্রা দিয়ে ওই বাদীকে ক্রয় করেছে, সাথে সাথে আবার পুঁথিও ক্রয় করেছে। সে আবার ওই বাদী এবং পুঁথিকে নিয়ে আসলো। আনার পরে মক্কার মধ্যে ছেড়ে দিল। উতবা, শাইবা, রবিয়া, আবু জাহেলদেরকে খবর দিল, তোমরা যেটা চেয়েছিলে সেটাই তোমাদের জন্য আনা হয়েছে, দেখো ওট দিয়ে চলবে কিনা। এবার তার কণ্ঠ শুনে এবার ওই 4 নেতা বলে, বন্ধু তুমি তো ভালো একটা উপহার নিয়ে এসেছো, এবার মানুষদেরকে আমরা কোরআন তেলাওয়াত থেকে দূরে সরে রাখতে পারবো না। নাউযুবিল্লাহ।
যখন আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ইসলামের দাওয়াত দেন, যখন মানুষদেরকে কোরআন তেলাওয়াত শোনান, নবী যখন কোরআন তেলাওয়াত করেন তখন মানুষ ভিড় জমাইয়া অনেকে যাইত, কোরআন তেলাওয়াত শুনতো, মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনতো। তখন সময়ে উতবা, শাইবা, রবি, আবু জাহেল তারা বলতো, আসো মুহাম্মদ তো তোমাদেরকে বলবে তার দলে যাওয়ার জন্য, তোমরা নামাজ পড়তে হবে, তোমাদের রোজা রাখতে হবে, তোমাদের কষ্ট করতে হবে, তার সাথে জিহাদের মধ্যে যেতে হবে, কিন্তু আমাদের দলে থাকলে তোমাদের এই কষ্ট করতে হবে না, তোমাদেরকে আমরা সুন্দর জিনিস উপভোগ করাইব। ওই মানুষদেরকে কোরআন তেলাওয়াত থেকে ফিরাইয়া যারাই শুনতে আসতো তাদেরকে ফিরাইয়া নিয়ে যাইয়া তাদেরকে খাবার খাওয়াইয়া ওই যে বাদী ক্রয় করে নিয়ে আসছিল, ওই বাদী সে পুঁথি পইরা ডান্স দিয়া নেচে গে সে তাদেরকে আনন্দ উপভোগ করাইতো। শেষে উতবা, শাইবা, রাবি, আবু জাহেল বলতো, দেখো তো মুহাম্মদের এটা তোমাদের কাছে আরামদায়ক না, আমাদের এটাই বলে মানুষদেরকে ইসলাম থেকে বিমুখ করতো। নাউজুবিল্লাহ। এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 6 নম্বর আয়াতে কারিমা নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। আল্লাহ তাআলা বলেন, এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গুমরাহ করার উদ্দেশ্যে অবান্তর কথাবার্তা তারা সংগ্রহ করে এই অন্ধভাবে, এবং উহাকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে, এদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। যারা মানুষকে আল্লাহর পথ থেকে গুমরাহ করার উদ্দেশ্যে অবান্তর কথাবার্তা সংগ্রহ করে, গুমরাহ করার উদ্দেশ্যে অন্ধভাবে, তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। লাহওয়াল হাদিস শব্দের ব্যাখ্যা এনেছেন গান, বাদ্যযন্ত্র। লাহওয়াল হাদিস, হাদিস শব্দের অর্থ হলো কথা, লাহওয়ান শব্দের অর্থ হলো কিরাকৌতুক। এই সমস্ত পুঁথি, কেউ কোনো মুফাসসিরে কেরাম লিখেছেন যে পুঁথিও বলা হয়েছে, কেউ বলেছেন যে গান, বাদ্যযন্ত্র, অর্থাৎ যে সমস্ত কথাবার্তার দ্বারা মানুষ আল্লাহ এবং তার রাসূল থেকে ফিরে থাকে, ওই সমস্ত কথাবার্তা, ওই সমস্ত গান, পুঁথি তো আপনারা শুনছেন, মনে হয় শুনছেন নাকি? পুঁথির মধ্যে 100%-এর মধ্যে 1% হলো সত্য, আর বাকি 99% মিথ্যা থাকে। পুঁথির মধ্যে 1% সত্য আর বাকি 99% মিথ্যা। এবং মিথ্যা শোনা যায় যাচ্ছে নি, হারাম ঘোষণা করছেন আল্লাহ পাক। গান, বাদ্যযন্ত্র। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওনার সাথে একজন গোলাম ছিল, ওনার খাদেম ছিল। তিনি যাইতেছেন কোথাও এক সফরের মধ্যে, হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে ওমরের কানের মধ্যে গানের শব্দ আসছে, বাজনার শব্দ আসছে। তখন তিনি ওনার 2 আঙ্গুল কানের ছিদ্রের মধ্যে প্রবেশ করাইয়া তিনি অনেকক্ষণ চললেন। অনেকক্ষণ চলার পরে ওনার খাদেমকে বললেন, গানের শব্দ বা বাজনার শব্দ নিয়ে আর শোনা যায়? যখন খাদেম বলল যে না, আর শোনা যায় না, তখন তিনি ওনার আঙ্গুলগুলো কান থেকে বের করে আনলেন। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার আমরা সাথে ছিলাম, নবীজির সাথে। নবী যখন বাজনার আওয়াজ শুনলেন তখন নবীজির আঙ্গুল মোবারক এইভাবে কানের মধ্যে চেপে ধরেছিলেন। এজন্য আমি এভাবে ধরলাম। অর্থাৎ প্রমাণিত হইল আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গান বাজনা নিষিদ্ধ করেছেন। গান ও কয়েক প্রকারের আছে। এক নাম্বার হলো যেই গানে কুফরি কালাম যুক্ত থাকে, ওই যেই গান দ্বারা আল্লাহ এবং তার রাসূল অসন্তুষ্ট হয়, এইগুলা হলো অনেক সময় এগুলার দ্বারা, এইরকম কুফরি কালামের দ্বারা ঈমান চলে যায়। কিছু কথাবার্তা আছে, যেমন ভাবে একটা উদাহরণ স্বরূপ বলতে হয়,
আল্লাহর দল রাসূলকে দিয়া, রাসূলের দল খাজাই ভাইয়া, রাসূল গেছেন গায়ে বইয়া, বৈশা রইছেন খাজা আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবারে দরবারে, বলেন নাউজুবিল্লাহ। ওই সমস্ত কথাবার্তার দ্বারা ঈমান চলে যায়, কুফর হয়ে যায়। কারণ আল্লাহর দন রাসূলকে দিবেন না, রাসূলের দন রাসূল দন ভাই আবার খাজারে দিলাইছেন, আল্লাহর রাসূল আবার গায়ে বই গেছেন, গায়ে সমস্ত কথার দ্বারা ঈমান থাকে না। মুসলমান ঈমানদার ওই সমস্ত কথাবার্তার দ্বারা, ওই সমস্ত গানের দ্বারা ঈমান পর্যন্ত চলে যায়। আরো কিছু গান আছে, যেমন ভাবে মানুষ একজনের বিরহে, একজনের প্রতি আসক্ত হয়ে গান বাজনা যে গান গায়, এটা হলো কবিরা গুনাহ। এটা হলো কি? কবিরা গুনাহ। এটার দ্বারা কবিরা গুনার দ্বারা তার অন্তরগুলার মধ্যে মরিচিকা পড়িয়া যায়, সে ভালো কাজের সন্ধান পায় না, সে নামাজ পড়তে ভালো লাগে না, তার রোজা রাখতে ভালো লাগে না, ভালো কথা ভালো নসিহত তার শুনতে ভালো লাগে না। তার কাছে ওনার মধ্যে গান আছে, কোন জায়গার মধ্যে কোনো বাটফারি কাজ আছে, ওই সমস্ত কাজ তার কাছে ভালো লাগে। ওই সমস্ত কাজ ভালো লাগে কারণ কি? মানুষ যখন হাদিসের মধ্যে আছে একটা কবিরা গুনাহ যখন সে করে, তখন তার অন্তরের মধ্যে একটা দাগ, কালো দাগ পড়ে যায়, মরিচিকা পড়িয়া যায়। এই মরিচিকা পড়ার ওষুধ আছে। যারা কবিরা গুনার মধ্যে অহরহ লিপ্ত, যদি তারা কোরআন তেলাওয়াত বেশি করে, যদি তারা মরণের কথা বেশি বেশি স্মরণ করে, তাহলে ওই কবিরা গুনার দাগগুলো আস্তে আস্তে অটোমেটিকলি চলে যায়। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ঈমানদার, আমরা তো দেখা যায় অনেকেই এখন তো সহজ, আগে তো টেলিভিশন, এরপরে সিনেমা, এগুলোর মধ্যে মানুষ যাইত। এখনো গ্রাম অঞ্চলের মধ্যে, শহরে অবশ্য টেলিভিশন বিভিন্ন বাজার হাটে, শহরও দেখা যায় না দোকানপাটে, বেশিরভাগ এখন গ্রামের মধ্যে চলে আসছে। মানুষ বিভিন্ন ব্যবসা করলে আর একটা টেলিভিশন লাগাইয়া দেয়, এটার উসিলায় মনে করছে কাস্টমার গিয়া বসবে, তো আরো 2-4 5 জড়ো হইয়া তারা চা এক কাপ খাইলো আর টেলিভিশন আধা ঘন্টা দেখলো। এই যে অশ্লীলতা, এখানের মধ্যে ছোট ছেলেও আছে, মাঝে মধ্যে আমরা তো লক্ষ্য করি মানুষের অবস্থা, ছোট বাচ্চা আছে, আপনার বৃদ্ধ লোক, অনেকের দাড়িও থেকে যায়, এরকম লোক আছে, নজরে পড়ে তো দেখলাম। অনেকে আবার মাঝামাঝি বয়সে। আপনারা যে এই অশ্লীল ছবিগুলা দেখলেন, এখন বাচ্চার সামনে, এরপরে যুবক ছেলের মতো ওর সামনে, ওই লজ্জার বিষয় না এগুলা? দেখায় পড়াতা এই যে অশ্লীলতা, এটা আপনার রুচি কেমনে তো? একটা তো করে গোপনে আর একটা তো প্রকাশ। রুচি দেখা তো দরকার, যে আমার ছেলের মতো বয়স, ওই ছেলে ওইটা দেখে আমি ওইটা। এখন তো আরো মোবাইলের মধ্যে ওপেনলি চলে আসছে, যার একটা অ্যান্ড্রয়েড ফোন আছে তার কাছে যেমন একটা বিশ্ব থাকার মতো, এমবি বললে, ওয়াইফাই থাকলে যেটা খুশি চার্জ দিলে চলে আসে। গুনার প্রবণতাও এখন দিন থেকে দিন সহজ হয়ে গেছে, মানুষের হাতে হাতে পান করে। ভালো জিনিসগুলো আপনি উপভোগ করেন। যদি আপনার দেখেন যে আমার অ্যান্ড্রয়েড ফোন চালাইলে আমার গুনার সম্ভাবনা বেশি, তাহলে বাদ দিয়ে দেন, এটাই মাসলা। যার দেখবেন সহ্য করতে পারেন না, বিভিন্ন বালাগুড়া সকলেই আসে সামনে। মোবাইল অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করলে ভালো জিনিসও আছে, খারাপ জিনিসও আছে। আপনি যদি দেখেন যে আপনি সহ্য করতে পারেন, আপনি ক্লিক করে ফেলবেন। এখন ক্লিক করলেও তো এখন একবার দেখলে এটা তো এখন 5 মিনিট 10 মিনিট দেখবো, কি বলেন? এখন এগুলা যদি দেখেন, এগুলাতে বিরোধ না থাকতে পারেন, তাহলে অ্যান্ড্রয়েড ফোন ছেড়েন। আর যদি মনে করেন না যত খারাপ জিনিস হোক আমি এগুলা কাজ করবো, আমি ভালো সাইটগুলো আমি উপভোগ করবো, এটাও আপনি। এজন্য মুসলমান ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথে গুমরাহ করার উদ্দেশ্যে অবান্তর কথাবার্তা, গান বাজনা দ্বারা সংগ্রহ করে অন্ধভাবে এবং উহাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে এবং কোরআন তেলাওয়াতকে নিয়ে
অনেক সময় দেখা যায় অনেক আলেম ওলামারও নেক সুলুক আছে, ঠাট্টা বিদ্রুপ করে না, নেগেটিভ ধারণা করে ওদের জন্য বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাজনক শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। কোন আলেমকে, নবীর কোন ওয়ারিসকে যদি অপমান করার উদ্দেশ্য কোনো কথাবার্তা বলে, নবীর কোন হাদিস শুনে সে যদি অপমান করে কথাবার্তা বলে, কোরআন তেলাওয়াত শুনলে সে যদি অপমান করে কথাবার্তা বলে, তারা যদি উপহাস করে, তাহলে তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাজনক শাস্তি। এই শাস্তিগুলো আল্লাহ কোন সময় যারা এরকম করে, দুনিয়াতেও তো আছেই, কিছু আল্লাহ দেখায় দেয়, আবার আখিরাতেও তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। আখিরাতেও তার জন্য কি আছে? অপমানজনক শাস্তি আছে। তো গানের যে 7টা ক্ষতি, গান শ্রবণ করলে বা গান শুনলে এটার ক্ষতি হলো 7টা ক্ষতি। আমি সংক্ষেপে আপনাদেরকে বলবো। 1 নাম্বার হলো গান শুনলে নেফাকি চলে আসে, কুফর, মুনাফিকির ভাব চলে আসে। গান শোনা হলো মুনাফিকির উৎস। মুনাফিকি যদি তার অন্তরের মধ্যে লালন করে, সে ভালো কাজ করতে পারে না। মুনাফিক ভালো মানুষের লক্ষণ না, মুসলমান ভালো ইমানদারের লক্ষণ না। 2 নাম্বার হলো গান শ্রবণ করলে ব্যভিচারের প্রতি প্রেরণা জাগ্রত করে। গান শোনা ব্যভিচারের প্রতি, মানুষ জিনার প্রতি আসক্ত হয়, বিভিন্ন গান শোনার দ্বারা জিনার প্রতি তার আসক্ত হয়ে পড়ে। 3 নাম্বার হলো কোরআনের প্রতি অনীহা সৃষ্টিকারী। কোরআন তেলাওয়াত তার ভালো লাগবে না, কোরআনের তাফসীর তার কাছে ভালো লাগবে না, এগুলা তার মনেই চাইবে না। 4 নাম্বার হলো আকলের উপর আবরণ সৃষ্টিকারী। আকল দিয়া ভালোটা সে যাচাই করতে পারবে না, ভালো জিনিস তার আকলের মধ্যে এগুলা ঢুকবে না, সেখানে মন্দটাকেই বিবেচনা করবে। 4 নাম্বার আকলের উপর আবরণ সৃষ্টিকারী। 5 নাম্বার হলো আখিরাতের প্রতি অনীহা সৃষ্টিকারী। আখিরাত থেকে সে বিমুখ হয়ে যাবে, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে। যারা গান বেশি বেশি শ্রবণ করে, তারা আখিরাতের প্রতি উদাসীন থাকে। আমাদের মুসলমানের জন্য আখিরাত দরকার না? বিধর্মী তো তার সাথে কালিমাই পড়ছে না, সে তো এমনি তার আখিরাতে কোনো অংশ থাকবে না, দুনিয়াতেই আল্লাহ তাকে দিয়ে দিছে। আর ইমানদারের জন্য আল্লাহ পাক আখিরাতে সমস্ত অংশ রেখে দিয়েছে। দুনিয়াটা কোন স্থায়ী জিন্দেগি, যার ভাগে যেটা আছে সেটাই খাবে, অতটুকুই সে ভক্ষণ করবে। কিন্তু সে যদি আল্লাহ এবং তার রাসূলের মত মতে চলে, তাহলে আখিরাতের জন্য আল্লাহ তার জন্য উত্তম পুরস্কার রাখছেন, জান্নাত রাখছেন তার জন্য। কোনো পরিশ্রম করা লাগবে না, আরামায়েশে সেই জিন্দেগি কাটাইতে পারবে। তার 10,000, এক বর্ণনা আছে 70,000 খাদেম খুদ্দাম থাকবে। কত হাজার? দুনিয়াতে 6,000 খাদেম আছে, কয়জন খাদেম আছে আপনার? কিন্তু আখিরাতের মধ্যে আল্লাহ 70,000 খাদেম। মন চাইবে আপনি আঙ্গুর খাইতে, বলে আমার তো পেট ভরে গেছে আমি বিরিয়ানি খাইয়া, আপনি গরুর গোশত দিয়ে বিরিয়ানি খাইছেন, সাথে আরো কত কিছু খাইছেন, পেট ভর্তি। এখন কিভাবে? আমার তো এখন বল চাইছে, কোন মন চাইছে খাইতাম। এখন মন চাইতেই সঙ্গে সঙ্গে খাদেম খুদ্দাম নিয়ে আসে। এখন এমন একটা ডেকুর দিবেন, এই ডেকুরে আপনার পেট খালি হয়ে যাবে। এখন আপনি আবার পুনরায় পেট ভর্তি করে খাবার খাইতে পারবেন, কোনো অসুবিধা নেই। একজন যুবকরে, সে যদি জান্নাতি হয়, তার স্ত্রী যদি নেককার হয়, তাকে তার সাথে তার স্ত্রীর সাথে পাইবে, সাথে আরো 70 জন হুর দেওয়া হইব। সুবহানাল্লাহ, জান্নাত এটা বোনাস। অনেক মহিলারা তো আবার রাগ করে, 70 জন আমি তো ঠকা, বলে ঠকা না, তুমি ঠকবা কেন? 70 জন যে পরিমাণ সুন্দর আল্লাহ দেয়া বানাইবো, এর চাইতে বেশি তোমাকে সুন্দর দেবে, এর চাইতে বেশি আপনার স্ত্রী যদি জান্নাতে যেতে পারে, বেশি সুন্দর থাকে। এখানে আল্লাহ ইনসাফ কায়েম করেন দুনিয়া এবং আখিরাত। এজন্য মুসলমান ইমান আখিরাতের প্রতি যত্নবান হন, আখিরাতের প্রতি যত্নবান হন। আমরা তো দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত। 6 নম্বরে হলো গুনাহের প্রতি আকাঙ্ক্ষা জাগ্রতকারী। যারা কান বেশি শোনে, তারা গুনাহের প্রতি খালি মন চাইব, খালি গুনাহ করতো, তার আশাই থাকবে গুনাহ করতো। 7 নম্বরে হলো তাদের প্রতি চেতনা বিলুপ্তকারী, জিহাদ তো মন চাইবে না। এটা তো ইসলামের কাজ, বড় একটা অংশ জিহাদ, কিন্তু এটা তার মন চাইবে না যে আমি যদি মারা যাই। আর ইসলামের জন্য যদি আপনি শহীদ হন, তাতে আপনি শহীদ, জীবন দেন, প্রাণ উৎসর্গ করেন, আপনি শহীদ।
শহীদের মর্যাদা বিনা হিসেবে জান্নাত, যদি ঋণ খারো না থাকে, ঋণ যদি কোনো পাওনাদার না থাকে, সাথে সাথে জান্নাত। মরবেন আর আল্লাহ আপনার আত্মাকে একটা রূহ বানাইয়া, পাখির মতো বানাইয়া আপনাকে জান্নাতের মধ্যে, ওই পাখিটা আপনার রূহটা এই পাখি হইয়া জান্নাতের মধ্যে বিচরণ করতে থাকে। সুবহানাল্লাহ। কত সময়ের সংক্ষিপ্ত মুসলমান ইমানদার, এজন্য এই গান বাজনা এগুলা ছেড়ে দিতে হবে। অনেক মানুষ দেখা যায় গানের প্রতি বেশি আসক্ত। গান বাজনা যে হারাম, এটা কোথায় পাইলেন? কোরআনে কারীমের সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করছেন। কিছু কিছু বয়াতি হল আছে, ফকিরালি আছে না, এরা হয় বাজনা বলে যায়, নাউজুবিল্লাহ। বাজনা যদি যায় হইতো, তাহলে আল্লাহর নবী আঙ্গুল কেন প্রবাস করতেন শুনে? মন গড়া ব্যাখ্যা দিলে হবে? তো কোরআনের বিরোধিতা করলেন আপনি। কোরআনের যারা বিরোধিতা করবে তারা ইসলামের দুশ্মন না বন্ধু? ইসলামের দুশ্মন। এই সমস্ত কথা যারা যদি বলে যে না বাজনা যায়, যে আপনার এই মনে কি করবেন, সে হলো ইসলামের দুশ্মন, সে বন্ধু হতে পারে না। আল্লাহর কোরআনকে অস্বীকার করছে। আল্লাহর কোরআনের একটা আয়াতকে কেউ যদি, একটা আয়াতের একটা অংশকে কেউ যদি অস্বীকার করে, সে কাফের হয়ে যায়। এজন্য মুসলমান ইমানদার সাবধান, এগুলা থেকে আমরা বিরত থাকবো। আবার আরেকটা কথা, কথা আছে দেখলাম আপনাদের এলাকা, তো দেখা যায় বিয়া শাদী আসলে একটা গান যে বাবাজি হয়, ডেকসে বক্স, আল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহ এগুলো থেকে হেফাজত করুক। বিয়া শাদী পবিত্র জিনিস, ছেলে মেয়ের বন্ধন সৃষ্টি হয়, সেখানে পবিত্র জিনিসটারে অপবিত্র করে ফেলে এই বাজনা বাজনা, দিনের ইতিবাজ যায়। এগুলা থেকে বিরত থাকতে হবে। এগুলা যারা করে বিয়ার মধ্যে বরকত তো পাইবেই, না হলে অশান্তি। অশান্তি, আল্লাহই অশান্তি, এটা শয়তানের বীজ ডাইলা দেয়। আল্লাহ পাক সকলকে যেন হেফাজত করেন। আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা।